আজকে দেখাবো কিভাবে জিলাপি তৈরি করা হয়। প্রথমে আটাগুলো নিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে মিশাতে হবে। তো আমাদের আলম ভাই হোটেলের মালিক, তো নিজেই কাজ করে থাকেন। খুব খুব যত্ন সহকারে তিনি আটাগুলো পানি দিয়ে মিশাচ্ছেন। এটা আসলে অনেক সময়ের ব্যাপার, অনেক সময় লাগে এটা পানি দিয়ে মেশাতে। তো আস্তে আস্তে মেশানোর পরবর্তীতে একবারে যে পানি দিবে তাও দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিতে হবে। তার পরবর্তীতে আস্তে আস্তে করে মেশাতে হবে। তো সেইভাবেই আমাদের আলম ভাই মেশাচ্ছেন। তো পানি দিয়ে একটু নরম করার পরবর্তীতে অনেক টাইম ধরে এটাকে হাত দিয়ে অনেক জোরে জোরে মারতে হবে, যাতে ভিতরে কোনো আঁশযুক্ত কিছু না থাকে। তো এইভাবেই আমাদের আলম ভাই খুব শক্তি দিয়ে কাজ করছেন। এটা কিন্তু আসলে অনেক শক্তির প্রয়োজন আছে। তো মিশানোর পরে এখন যে এটা বানাবে সেও একটু আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে। আমাদের আলম ভাইয়ের কারিগর এখন একটু জোরে জোরে এটাকে মিশিয়ে তার পরবর্তীতে তেলে ছেড়ে দেবে। এটা এইভাবে দিলেই হবে না, এটা অনেক যত্ন সহকারে এবং পরিশ্রম করে এগুলা বানাতে হয়। এই যে এখন আস্তে আস্তে করে তেলে ছাড়ছেন। এই হচ্ছে জিলাপি ভাজার সিস্টেম। তো আপনারা আসলে এগুলো কিন্তু নিজেরাও বাড়িতে বানানো যায়। আটা ময়দা দিয়ে পানি দিয়ে মিশিয়ে পরবর্তী তেলে ছাড়া, এটা কোনো ঝামেলার কোনো কাজ না, একেবারে সহজ একটা বিষয়। এটা যে কেউ নিজেরা বাড়িতে বানাইতে পারবেন। এটা আস্তে আস্তে ছাড়া হয়ে গেল পানি তেলে। এরপর এক সাইড ভাজা হয়ে গেলে উল্টাই দিতে হবে। এই যে উল্টিয়ে দিচ্ছে। যদি মনে হয় যে না আমি একটু কড়া করে ভাজাটা খাবো, তাহলে একটু বেশি করে ভাজতে হবে, তাইলে মনে করেন যে একটু কড়া হয়ে যাবে। এটা ভাজার জন্য একটু সময় দিতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। তো আস্তে আস্তে পুরাটাই দেখেন ভাজা হয়ে যাচ্ছে। তো এখন এই ভাজা হওয়ার পরবর্তীতে চিনি মিশিয়ে, চিনিগুলো আবার পানি দিয়ে জাল দিয়ে এই যে এইভাবে বানাইতে হবে। তার পরবর্তীতে এই চিনি, এই রসের ভিতরে আপনার ওই ভাজাগুলা এর ভিতরে একটু ভিজায় রাখতে হবে। কত আপনার মিনিট খানেকও রাখলেই হবে, 1 মিনিট রাখলেই যথেষ্ট, এর বেশি রাখা লাগবে না। এভাবেই মনে করেন যে আপনার জিলাপি তৈরি হয়ে যায়। এই যে যা দেখছেন এইগুলো সবগুলাই এই চিনির রসের ভিতর রাখা হবে। এটা রেখেই আবার পরবর্তীতে উঠিয়ে নেওয়া হবে। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের প্রিয় খাবার জিলাপি।